কোনো কাজের কথা নয়, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এটা উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা। তোহা সিদ্দিকীকে আমি আমি আমার পরিচিত, ওনাকে আমি প্রণাম জানাই। কিন্তু বিজেপির লোকসভার প্রার্থী এক ধাক্কা और दो বাবরি মসজিদ তোড় দো, যে বিজেপি বলেছিল সেই বিজেপির প্রার্থী ছিলেন এই হুমায়ুন কবির। তার সঙ্গে বসার পর এই কথাগুলি বাংলার মুসলিম সমাজ যাবে না। এই হুগলি জেলাতেই ইজতেমা হয়ে গেল সুষ্ঠুভাবে, পুরোদস্তুর সহযোগিতা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার করেছে। তাদের মধ্যে কেউ এরকম ধরনের কোনো সস্তা রাজনীতির কথা বলেননি। এমন কোনো জায়গায় একটা ভোটও অ্যালাউ করবেন না যেখানে ভোট দিলে সেটা ঘুরপথে ভোট কেটে বিজেপিকে হাত শক্তিশালী করে। সাজ ভি কভি বহু থি, স্মৃতি ইরানি। তোমার তো উচিত একটু ওই উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস যাচ্ছেন না কেন? সাজ ভি কভি বহু থি। এখানে বাংলায় যদি মহিলাদের উপর কেউ কোনো বিচ্ছিন্ন ঘটনা, আগের থেকে অনেক কমেছে, অন্য রাজ্যের থেকে অনেক কম, তবু সামাজিক বিকৃতির কোনো ঘটনা যদি ঘটে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। স্মৃতি ইরানি, আপনি যান না আগে উন্নয়নের নির্যাতিতার বাড়ি গিয়ে কেন দেখা করেননি? কেন হাতরাসের পরিবারে যাননি? বিলকিসের সঙ্গে এতদিনে দেখা করতে পারলেন না? আলাদা কোনো আক্রমণ করব না। যেই ভোটের সময় যারা দল বদল করে, মানুষ তাদের ভালো চোখে নেন না, একদম ভালো চোখে নেন না। ভোটের সময় একটা পুরো টার্ম রাজ্যসভায় থাকার পর 1 মাস বাকি না 2 মাস বাকি, তখন রেজিগনেশনের কি মানে হয়? সব সুযোগ সুবিধা পাওয়া, তারপরে যদি কেউ ভোটের সময় দল বদল করে, উনি করেছেন ওনার সিদ্ধান্তে, আমি ওনাকে কোথাও আলাদা করে কিছু বলছি না। কিন্তু এই দল বদলের যে কালচার ভোটের সময়, সেটা মানুষ একদম ভালোভাবে নেন না। ওরা তো চেষ্টা করছে জড়াবার, এটা তো রাজনৈতিক পরিকল্পনায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারকে, মুখ্যমন্ত্রী তো পরিষ্কার বলেছেন তিনি কোনো অন্যায় কাজ করেননি। 5 বছর 6 বছরের পুরনো মামলা, আজ ভোটের সময় যখন এই ভোট প্রচার এসব শুরু হয়ে গেছে, যে সংস্থার হাতে তৃণমূলের তথ্য ভাণ্ডার 5 বছর বাদে মনে হলো, আর যদি সেই সময়ের মামলার কেস হয় তখন এই সংস্থার মালিক যিনি ছিলেন, তো তার বাড়িতে যায়নি কেন? এর থেকেই তো স্পষ্ট যে রেডটা নাটক। আসল উদ্দেশ্য এই সংস্থার কাছে তৃণমূলের ক্যাম্পেইন ডিটেল থাকবে, সেগুলো ঘুরপথে বিজেপির কাছে নিয়ে আসে। সাজ ভি কভি বহু থি, স্মৃতি ইরানি। তোমার তো উচিত একটু ওই উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস যাচ্ছেন না কেন? সাজ ভি কভি বহু থি। এখানে বাংলায় যদি মহিলাদের উপর কেউ কোনো বিচ্ছিন্ন ঘটনা, আগের থেকে অনেক কমেছে, অন্য রাজ্যের থেকে অনেক কম, তবু সামাজিক বিকৃতির কোনো ঘটনা যদি ঘটে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। স্মৃতি ইরানি, আপনি যান না আগে উন্নয়নের নির্যাতিতার বাড়ি গিয়ে কেন দেখা করেননি? কেন হাতরাসের পরিবারে যাননি? বিলকিসের সঙ্গে এতদিনে দেখা করতে পারলেন না?